বন্ধুরা, আমি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। শ্রীমা এমন কিছু বলেননি যা তার নিজের জীবনচর্চায় সত্য হয়ে ওঠেনি। তার সব বাণীরই জীবন্ত রূপ তার জীবন। মায়ের কথা সর্বদাই অমৃত হয়ে মানুষের প্রাণে শান্তির প্রলেপ বুলিয়ে দিয়েছে। বাণ হয়ে কাউকে বিদ্ধ করেনি কখনো। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত মধুর ভাষিণী ছিলেন তিনি। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন। তাহলে আমি শুরু করি। গোলাপ মাকে বলেছিলেন, অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। রাধুর মার সঙ্গে একটি সদ্গোপের মেয়ের ঝগড়া হচ্ছে শুনে বলেছিলেন, কথায় মত্ত হওয়া ভালো নয়, হেঁটেল মারলেই পাটকেল খেতে হয়। স্বয়ং পৃথিবীর মতন সহ্যশীলা, তাই বললেন, পৃথিবীর মতো সহ্যগুণ চাই। পৃথিবীর ওপর কত রকমের অত্যাচার হচ্ছে, অবাধে সব সইছে, মানুষেরও সেই রকম চাই। সংসারে থাকতে হয় 10 জনকে নিয়ে। 10 জনকে নিয়ে মানিয়ে চলতে হলে সহনশীলতার একান্ত প্রয়োজন। শ্রীমা তাই বলেছেন, সহ্যের সমান গুণ নেই। নলিনী দিদির সঙ্গে সুবাসিনী দেবীর ঝগড়া কথা জানতে পেরে চিঠিতে লিখেছিলেন, সময়ে সবই সহ্য করতে হয়, সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয়। শ্রীমা বলতেন, সংসারে কেমন করে থাকতে হয় জানো? যখন যেমন তখন তেমন, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। গৃহী জীবনের প্রতি মুহূর্তের পথ নির্দেশক মায়ের এইসব বাণী। শ্রীমার মতে মানুষেরা কোনো কিছু ভাঙতে আসেন না। সমাজ যেমন, সমাজকে তারা তেমনভাবেই গ্রহণ করে। ধীর কিন্তু নিশ্চিতভাবে তাকে প্রভাবিত করেন। শ্রীমাকে তাই দেখা যায় দেশাচার, লোকাচার ও প্রচলিত বিশ্বাসগুলিকে তিনি যথাসম্ভব মেনে এসেছেন। রাধুর অসুখের সময় তাকে মাদুলি পরিয়েছেন, দেবতার উদ্দেশ্যে মানত করেছেন, তান্ত্রিক সাধকের দৈব বিধানকে সরল অন্তরে বিশ্বাস করেছেন, ব্রাহ্মণকে শ্রদ্ধা ভরে প্রণাম করেছেন, অর্থের প্রতি সম্পূর্ণ নিরাসক্ত হয়েও পয়সাকে লক্ষ্মী বোধে মাথায় ঠেকিয়েছেন। চলার সময় ভুল করে ডান পা বাড়িয়ে ফেললে সংশোধন করে নারী সুলভ সংস্কার অনুযায়ী বাঁ পা বাড়িয়েছেন। সাধু সন্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, তাদের সেবা প্রাচীনকাল থেকে ভারতবর্ষের গৃহস্থরা নিজেদের একান্ত পালনীয় কর্তব্য বলে বিশ্বাস করে আসছেন। জগদের অন্য সন্ন্যাসীদের দ্বারা জগৎজননী রূপে পূজিতা হয়েও শ্রীমা সন্ন্যাসী শিষ্যের বসার আসন শ্রদ্ধা ভরে মাথায় ঠেকিয়ে বলেছেন, কত ভাগ্যে গৃহস্থের দরজায় সাধুর পায়ে ধুলো পড়ে। সাধুর আসন তো মাথায় রাখতে হয়। আমরা গৃহী, আমাদের এই তো ধর্ম। শ্রীমা সংসারীদের উপদেশ দিতেন, সাধু ব্রহ্মচারীদের বিশেষ সমীহ করে চলতেন। গোয়ালপাড়ার এক ব্রহ্মচারীর পিঠে মায়ের এক শিষ্যের কাপড়ের আঁচল লেগে গেলে মা বিরক্ত হয়ে বলেছিলেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটু হুঁশ নেই? ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ। ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়, প্রণাম করো। শ্রীমা সাধুদের সম্বন্ধে বলেছেন, তাদের কোনো কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না? তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। দেবদেবীতে বিশ্বাস ভারতের সাধারণত মানুষের, বিশেষত নারীদের রক্তের মধ্যে মিশে রয়েছে।
সিংহবাহিনীর প্রতি শ্রীমার ভক্তির কথা সুবিদিত। তিনি যখন খুব অসুস্থ জয়রামবাটি থেকে কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছেন, গ্রামের দেবদেবীর সম্মানার্থে গ্রামের মধ্যে তিনি পালকিতে ওঠেননি। গ্রামের যাত্রা সিদ্ধি রায়কে প্রণাম করে জননী জন্মভূমির মাটি মাথায় ঠেকিয়ে তবে মা পালকিতে ওঠেন। মায়ের শিষ্টাচার ও সৌজন্যবোধও তুলনাহীন। মা বলতেন, স্ত্রীলোকের লজ্জাই হলো ভূষণ। পুত্রস্থানীয় শিষ্যদের কাছেও মাথায় কাপড় দিয়ে থাকতেন, কারণ সেটাই ভারতের প্রাচীন রীতি। শেষ অসুখের সময় জনৈক সাধু তাকে দেখতে আসবার সময় মায়ের মাথায় কাপড় দেওয়া ছিল না। সাধুটি চলে যাবার পর মা সেবিকাদের তিরস্কার করেছিলেন তার মাথায় কাপড় দিয়ে দেয়নি বলে। নলিনী দিদি লোকের সামনে এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে জপ করছিলেন বলে তিরস্কার হয়েছিলেন। এর প্রত্যেকটি দৃষ্টান্তই মেয়েদের ভেবে দেখবার মতন। আদর্শ গৃহধর্মের সমস্ত গুণগুলি শ্রীমায়ের জীবনচর্চায় দেখা যায়, কিন্তু কোনো ব্যাপারে তার গোঁড়ামি ছিল না। নলিনী দিদির অস্বাভাবিক সূচিবায়ের জন্য মা বলেছিলেন, বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না, আর সূচিবায় যত বাড়াবে তত বাড়বে, সবই যত বাড়াবে তত বাড়বে। শ্রীমা অন্তরের সুচিতাকেই গুরুত্ব দিতেন, বলতেন, মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী সারদা মায়ের কথা। সত্যি কি অসাধারণ মায়ের এই কথা, শুনলে আমাদের মনটা ভরে যায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। আশা করি আপনাদের উপকারেই লাগবে এবং অজানা অনেক জিনিস আপনারা জানতে পারবেন। পূজা সংক্রান্ত সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রীমা, জয় শ্রী শ্রীমা, জয় মা শারদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।